আলুর দম তার সাথে গরম গরম ফুলকো লুচি। আহ, মন ভুলিয়ে দেওয়ার মতো একটি খাবার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনে। আমার সব দর্শক বন্ধুরা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন আজ আপনাদের জন্য থাকছে গরম গরম ফুলকো লুচির একটি রেসিপি। আর সাথে তো বেশ কিছু টিপস থাকছে কিভাবে ফুলকো লুচি তৈরি করবেন। সব টিপস পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। লুচি তৈরিতে আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি। আমি এই ডোটি তৈরি করতে তেলের পরিমাণ একটু কমই দিব। তেলের পরিমাণ বেশি হয়ে গেলে খাস্তা পুরি মতো ডো হয়ে যাবে, এই জন্য তেলের পরিমাণটা একটু কম করে দিতে হবে। এরপর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে আস্তে আস্তে করে ম্যাশ করে নিতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লুচি তৈরিতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডো তৈরি করা। ডোটি এমনভাবে তৈরি করতে হবে যেন খুব বেশি শক্তও না হয় আর নরমও হয়ে না যায়। এর সাথে আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করছি। যদি ঠান্ডা পানি দিয়ে ডোটি তৈরি করা হয় তাহলে ডোটি শক্ত হয়ে যাবে, এই জন্য কুসুম গরম পানি দিয়ে স্মুথ একটি ডো তৈরি করব। আস্তে আস্তে পানিটি অ্যাড করতে হবে এবং বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটি তৈরি করতে হবে, ভালো করে মেখে নিতে হবে। দেখুন কিভাবে আমি ডোটি তৈরি করেছি। এরপর সামান্য পরিমাণ তেল দিয়ে ডোটিকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখব। আপনারা চাইলে এর বেশি সময়ও রাখতে পারেন, তবে অবশ্যই ন্যূনতম 30 মিনিট রাখার চেষ্টা করবেন, তাহলে লুচিটি খুবই ভালো হবে। আমি একটি র্যাপিং পেপার দিয়ে 30 মিনিটের জন্য ডোটিকে রেস্টে দিয়ে দিব। আপনারা চাইলে পরিষ্কার কাপড় বা রুমাল দিয়েও এই ডোটিকে ঢেকে রাখতে পারেন, তবে অবশ্যই ঢেকে রাখার চেষ্টা করবেন। এটি আপনাদের জন্য একটি টিপস থাকছে। 30 মিনিট পর আমার ডোটি এরকমভাবে সেট হয়ে গেছে, অনেকটা সফট এবং খুবই সুন্দর একটি ডো তৈরি হয়েছে। ডো তৈরিতে আমি যে টিপসগুলো বলেছি আপনারা অবশ্যই এইভাবে ডোটি তৈরি করার চেষ্টা করবেন। এরপর আরও কিছুক্ষণ খুব ভালোভাবে ডোটিকে মথে নিতে হবে। আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি যেন সবগুলো লুচি একই সাইজের হয়। এরপর একটি একটি করে ছোট ছোট করে আমি ডো তৈরি করে নিচ্ছি। হাতের সাহায্যে লুচির এই ডোটি এভাবে একটি পুটুলির মতো তৈরি করবেন, তাহলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এটিও আপনাদের জন্য একটি টিপস থাকছে। আর লুচিটি বেলার জন্য আমি এখানে কোনো আটা বা ময়দা ব্যবহার করব না, আমি তেল দিয়ে লুচিটি বেলে নিব। আর লুচিটি যেই জায়গায় আপনারা বেলবেন সেই জায়গাটা অবশ্যই চেষ্টা করবেন যেন সমান এবং স্মুথ হয়। বিশেষ করে টাইলস এই জাতীয় জায়গা হলে খুবই ভালো হয়। আর আমরা যেই ধরনের কাঠের পিঁড়ি বেলুনি ব্যবহার করি ওইগুলোতে লুচি তৈরিটা একটু কষ্টসাধ্য হয়ে যায়, এই জন্য খুবই স্মুথ এবং সমান একটি জায়গা মধ্যে লুচিটি বেলার চেষ্টা করবেন। দেখুন আমি কিভাবে তৈরি করছি। লুচিগুলা খুব বেশি বড় করার প্রয়োজন নেই, মিডিয়াম সাইজে বা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন। চুলায় একটি প্যান বসিয়ে ডুবো তেল দিয়ে দিয়েছি আর তৈরি করা লুচিটি ডুবো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। লুচি ভাজতে খুবই কম সময় লাগে, আপনারা 15 থেকে 30 সেকেন্ডের মধ্যেই লুচি ভাজা হয়ে যাবে। এক পাশ যখন হয়ে আসবে আলতোভাবে উল্টিয়ে দিতে হবে। দেখুন আমার তৈরি করা লুচিটি কিভাবে ফুলে উঠেছে। আর লুচি খুব বেশি ব্রাউন করে ভাজার প্রয়োজন নেই, একটু সাদা সাদা থাকতেই উঠিয়ে ফেলতে হবে। লুচি ভাজার ক্ষেত্রে অবশ্যই ডুবো তেল ব্যবহার করবেন।
দেখুন আমার লুচি কিভাবে ফুলে উঠেছে। এক পাশ হয়ে আসলে জাস্ট উল্টিয়ে দিবেন আর এইভাবেই ফুলে উঠবে। দেখুন প্রত্যেকটি লুচি খুব সুন্দরভাবে ফুলেছে। লুচি তৈরির ক্ষেত্রে ডো খুবই ইম্পর্ট্যান্ট। এটি পারফেক্টলি যদি তৈরি করেন তাহলে এরকম ফুলকো লুচি তৈরি হয়ে যাবে। আর গরম গরম এভাবে পরিবেশন করুন বিকেলের নাস্তায় বা সকালের নাস্তায়, যে কোনো সময় খুব সহজেই আর খুবই কম উপকরণে এরকম লুচি তৈরি করা যায়। দেখুন আমার লুচিটি কতটা পারফেক্ট হয়েছে, ভিতর থেকে খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে এবং দুটি পার্ট হয়ে গেছে। অনেকেই লুচি তৈরি করলে লুচি চুপসে যায় বা শক্ত হয়ে যায়, কিছুক্ষণ পর আর খাওয়া যায় না। আমি যে টিপসগুলো বলেছি এইভাবে যদি তৈরি করেন অবশ্যই পারফেক্ট লুচি তৈরি হবে। আর পরিবারের সবাইকে নিয়ে খেতে ভুলবেন না। আমার আজকের ভিডিও কেমন লেগেছে, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ইনবক্সে জানাবেন কী ধরনের ভিডিও বা কী ধরনের রেসিপি আপনারা দেখতে চাচ্ছেন। সেইভাবে স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেন আপনাদের পাশে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এইখানেই, আল্লাহ হাফেজ।